নমস্কার। জীবনে ট্রাবল ডিস্টারবেন্স যখন এই দুটি শব্দর থেকে মানুষের সাক্ষাৎকার হয়, তখন সব থেকে বড় সমস্যা এটা আসে যে তুমি যে জিনিসগুলোকে চেয়েছিলে করার জন্য, কিছু আকাঙ্ক্ষা করেছিলে, কিছু কল্পনা বেঁধেছিলে, যখন সেই জিনিসগুলো হলো না, তুমি তো জেনে গেলে যে আমি পারলাম না। তার জন্যই আজকে এই অবস্থাতে এসেছো। আর তার সাথে আরেকটা জিনিস হলো, তোমার সঙ্গে যে মানুষগুলো ছিল, যাদেরকে তুমি বলো যে আমার বড় কাছের, যাদেরকে তুমি বলো যে এরা আমার বড় আপন, যাদেরকে তুমি বলো যে এদের বিনা তো আমার চলবে না, পরিবার, এই সংসার, এই পরিবারের মানুষগুলো সেটা টের পেয়ে গেল। যে মানুষটার আকাঙ্ক্ষা ছিল, কল্পনা ছিল কিছু করার, সেটা সে পারল না। তাদের আশা ভাঙতে আরম্ভ হয়ে গেল। নিজের আশাটা ভাঙছিল, এটা তো সমস্যা নেই, কিন্তু যখন তাদের আশাগুলো ভাঙতে আরম্ভ হয়ে গেল, তুমি নিজেকে এরকম জায়গাতে ফেলে দিলে, যেটাকেই বলা হয় ডিপ্রেশন। এরকমের মানসিক অবস্থা যেখানে তোমাকে লাগে যে সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। আমার যতটা দরকার ছিল আয়োজন করার, আমার যতটা দরকার ছিল এদেরকে ফুলফিল করার, যে জিনিসগুলো তারা চেয়েছিল, তাদেরকে আমি অতটা দিতে পারলাম না। এরকম হতে পারে না যে তুমি একেবারে জিরো হয়ে গেলে, তুমি কিছু করেছো, তাদের চোখে সেটা কিছুই না। এই জিনিসটাকে বুঝতে হবে। আর লাইফে একটা জিনিস সব থেকে বড় রুল বানিয়ে রাখতে হবে যে আমি তাদের মতন হয়ে বাঁচবো না, আমি তাদের মতন হয়ে সার্ভিস প্রোভাইড করব না। আমি একবার নিজের মতন করে বাঁচার তো চেষ্টা করব। যখন সমস্যা এরকম হয়ে যাবে যে তুমি কোনো দিকে কোনো পাত পাচ্ছ না, তখন কিন্তু একটু বেপরোয়া হতে হবে, একটু নিজেকে অভিমানী করতে হবে, একটু নিজের আত্মসম্মানকে আবার খুঁজে বার করতে হবে যে না, আর নয়, এবারে আমি কিন্তু নিজের মতন করে বাঁচবো, আমি কিন্তু নিজের মতন করে নিজেকে দেখব। আর তার জন্য যদি কিছু মানুষ আমার থেকে রেগে যাচ্ছে, রুষ্ট হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, চলে যাক। আমি তাকে বলিনি যে আমার থেকে দূরে চলে যাও। আমি যখন নিজের মতন হয়ে কিছু সময় বাঁচতে এলাম, তখন এই মানুষগুলো দূরে যাচ্ছে, তার মানে তারা আপন নয়। আমার দায়িত্ব আছে যে তাদের জন্য খাবার আয়োজন করার, আমার দায়িত্ব আছে তাদেরকে এই ফ্যাসিলিটিটা দেওয়ার। তো আমি চেষ্টা অবশ্যই করবো সেই ফ্যাসিলিটিটা দেওয়ার, কিন্তু সেটা কত পরিমাপের হবে। আমি খাবারের কথা দিয়েছি যে খাবার জোগাড় করে দেব, কিন্তু সেটা একটা রুটি তরকারি হবে, না ডাল রুটি হবে, না বিরিয়ানি হবে, সেটার ডিসিশন কিন্তু তাদের কাছে নেই। সেই ডিসিশনটা আমি প্রোভাইড করব। তাদেরকে খিদেতে মরতে দেব না, খাবার আমি দেব। খাবারের যদি আয়োজন করতে হচ্ছে তো সেটা সেই রকম করে করব। আমি 200 টাকা রোজগার না করতে পারি, আজকে অন্তত 2 টাকা রোজগার করব। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভাবটা আছে নিজের মনের মধ্যে, সেটাকে জাগ্রত করতে হবে। একটা বাঁদরকে, একটা পশুর, যে কোনো পশু, একটা পাখিকে কখনো কি এই রকমের মনোভাব আসে যে আমি কিছু পারলাম না করতে, আমি হেরে গেলাম? তারা তো নিজের পরিবার চালাচ্ছে, তো একদিনের জন্য একটু অভিমানী হয়ে নিজেকে সেই পশুটা বানিয়ে নেওয়ার আছে, সেই গাই গরুটাই বানিয়ে নেওয়ার আছে, যে রাস্তাতেই বসে আছে, রোডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছে, সব গাড়িগুলো সরে সরে যাচ্ছে, সে কিন্তু নিজের স্থান ছাড়েনি। কেন ছাড়েনি? কারণ আজকে তার মন হয়েছে সেখানেই থাকা। সেরকমই যখন তুমি নিজেকে অনেক বেশি হারিয়ে দেবে, নিজেকে অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দেবে, তখন কিন্তু নিজের মতন করে বাঁচার যে অভ্যেসটা আছে, সেটাকে একদিন অন্তত নিজের জীবনে আনতে হবে, নিজেকে শেখানোর জন্য যে আমি কোথায় ভুল করছি। আর এই ভুল করতে গেলে ক্ষতি আমারই রয়েছে, তাদের কোনো ক্ষতি নেই। আজকে যে খাবার আয়োজন করে দিচ্ছে, আমি যখন থাকবো না, ওরা কিন্তু নিজের খাবার নিজে আয়োজন করে নেবে, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু তার জন্য আমি নিজের জীবনকে এরকম করে নষ্ট করবো, এটাও হতে দেবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম।